Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And how are you doing, all of you? Tell me. Yasha, Ahil, Mohini, camera চলে আসো. Okay. মোহিনী যেন কোন ক্লাসে পড়ি মোহিনী? Class 7. Oh, okay. Okay, so all of you have this items. এই সবগুলো আইটেমসই থাকার কথা. Right form of verbs, then তোমাদের uh, sentence changing and capital letters, okay? So তিনোটা এক্সারসাইজই করো, ওকে? যেহেতু তোমাদের এক্সাম সামনে, লেটস ডু সাম এক্সারসাইজেস। ডাইরেক্ট আনসার্স দেখবে নাকি হচ্ছে ডিসকাস করব? Which one do you want to Direct do? answer. Direct answer. Direct answer, okay. Okay, this one is your answer, which is যেটা তোমাদের ভুল গিয়েছে মিসকে বলবা, I will make it correct, okay? এই যে do not deserve, attend, prepare, used to do, follow. Then very few students in the class are as good as Reza. He is not at all inattentive to his studies. আচ্ছা একটু ব্লার আছে ছবি তোলাতে। আচ্ছা, he always utilizes time. Doesn't he always make a good result in the exam? And everyone loved him. And punctuation এ তোমার এটা একটা ডায়লগ, আই মিন স্পিচের মতো। অল রাইট, সবগুলো ঠিক হয়েছে? নো মিস, দুইটা ভুল। আচ্ছা ঠিক আছে, ভুল হলে সমস্যা নেই, সমস্যা নেই। Miss, কোনটাতে ভুল করেছো? কোনটাতে ভুল করেছো ইয়াশা? মিস 5 নম্বরে এ ফাইভ আর নাম্বারে ডি এ। নাম্বার, এ আর এ ডি নাম্বার। আর এ আর ডি নাম্বার, আচ্ছা দেখি এখানে কি বলেছে। এই যে মিস গুড এখানে স্টুডেন্টস, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি কেন? মানে, মেক ইট এক্সক্লেমেটরি কেন? কেন, সমস্যা কি? ও আচ্ছা, ভুলে ওইটা আসছে। আচ্ছা, এটা মনে হয় অ্যাসার্টিভ এটা হয়ে যাবে, তাইগুলো নর্মাল সেন্টেন্স, হ্যাঁ ওকে, ঠিক আছে। এটাই এটা করতে হবে। গুড, গুড স্টুডেন্টস, দেয়ার Miss, এটা প্যারেন্টস এন্ড এটা আমি টিচার্স। বুঝিনি। কোনটা? 4 এ এ আর ডি নাম্বারটা বুঝি। ফাইভের এ আর ডি? 4 এর এ এন্ড ডি। ফোরের এ তো সহজ, গুড স্টুডেন্টস ড্যাশ দেয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স। ডিজবে মানে কি? অমান্য করা। তাহলে তুমি কি বলবা যে গুড স্টুডেন্টস ডিজবে দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস? না, রাইট? সো গুড প্যারেন্টস ডু নট ডিজবে। আর ফোরের ডি নাম্বারটা, দে ডু নট ফরগেট হোয়াট দ্য গ্রেট ম্যান ডু ইন দেয়ার লাইফ। তোমরা কি লিখেছো? ডিড। তারা? এটা বলছে যে তোমার আগে, মানে মানুষগুলো কিসে অভ্যস্ত ছিল, ঠিক আছে? দে ডু নট ফরগেট হোয়াট দ্য গ্রেট ম্যান ড্যাশ ইন দেয়ার লাইফ। যে ভালো মানুষগুলো জীবনে কি করত, কি করত, দ্যাট মিন্স ইউজ টু ডু ইন দেয়ার লাইফ, ঠিক আছে? এখন তুমি তো ডিড লিখতে পারবা না, পাস্ট হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তারা যেরকমটা লাইফ লিড করতো, তারা তাদের যে অভ্যাসটা ছিল এখানে সেটা বলেছে। ওকে, অ্যান্ড আর কি, আর কিসে ভুল করেছো? আর সব ঠিক আছে?
আর 5 নম্বরের সি আর এ। এ সি হচ্ছে, সি কি দেওয়া আছে, দাঁড়াও। হি নেভার ওয়েস্ট টাইমস, নেভার থাকলে আমরা কি দেই, এফার্মেটিভ। আমরা অলওয়েজ থাকলে নেভার করে ফেলি, তাই না? উল্টা দেওয়া আছে, অলওয়েজ থাকলে নেভার হয়। আর রেজা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মেক ইট এক্সক্লেমেটরি। এখানে এক্সক্লেমেটরিটা না হয় তোমার নর্মাল সেন্টেন্স হবে, ঠিক আছে? নর্মাল সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জিং, মেক ইট পজিটিভ ডিগ্রি হওয়ার কথা ছিল আর কি, হয় নাই। ডিগ্রি পারো, ডিগ্রি পারো, ডিগ্রি নিয়ে সমস্যা হয়? মাঝে মাঝে সমস্যা হয়। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের তাহলে ডিগ্রিটা নিয়ে একটু একটা চার্টের মধ্যে আছে নাকি, আমি একটু দাঁড়া দেখি। আচ্ছা, লেটস গো উইথ দ্যাট। তোমাদের ওকে, লেটস গো উইথ দ্য সিম্পল রুল। প্রথম যেটা ধাপটা আর কি, মাথায় রাখবা যে তোমার সেন্টেন্সের যদি তুলনা, ডিগ্রি তো সাধারণত আমরা তুলনা করা বস্তুগুলোর ক্ষেত্রেই হয়ে থাকে, রাইট? তো তোমরা সেন্টেন্স যদি দেখো একটা একটার সাথে তোমার তুলনা করছে, দ্যাট মিন্স সেন্টেন্সটা তোমার সিঙ্গুলার, মানে হচ্ছে তোমার নাউন্স গুলো সিঙ্গুলারে আছে, তখন তুমি করবে নো আদার দিয়ে। ঠিক আছে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। দেখো এখানের তোমার ইয়েগুলো কি, সিঙ্গুলার, রাইট? তাই না? সেন্টেন্সের নাউন্স গুলো বা ইয়েগুলো তোমার সিঙ্গুলারে আছে, তখন তোমার পজিটিভের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে নো আদার। নো আদার। আচ্ছা, তোমাদের এগুলোর আইডেন্টিফিকেশন সাইন জানো, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ চিনবো কিভাবে, যেমন আমরা টেন্স বুঝেছিলাম, এটা জানো? জানো না? যে আমি কোন সেন্টেন্সের মধ্যে কি দেখলে আমি বুঝবো যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভে আছে, এটা সুপারলেটিভে আছে, জানো? মিস আহ শিখেছিলাম একবার। একবার? আচ্ছা, জীবনে একবার শিখেছিলাম, বেশিবার শিখিনি। ওকে। আচ্ছা, পজিটিভ বা অ্যাবসলিউট ডিগ্রিতে মডিফাইস নাউন্স উইথাউট দ্য নিড ফর দেয়ার কম্পারিজন, মানে আর্থ ইজ লার্জ, মানে এটাতে সাধারণত তোমার কম্পারিজনটা খুব কমটা দেওয়া হয় নর্মালি। কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ টু কম্পেয়ার বিটুইন টু থিংস, আর্থ ইজ লার্জার দ্যান মার্স। সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস, সে স্যাটার্ন ইজ দ্য লার্জেস্ট অ্যামাং দি প্ল্যানেটস। মানে এটা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা বুঝি। এখন ধরো আমরা যে সেন্টেন্স চেঞ্জিং গুলো করে থাকি, সেখানে মনে রাখবা পজিটিভ ডিগ্রির সেন্টেন্সের মধ্যে অবশ্যই সো ডট ডট অ্যাস, অ্যাডজেক্টিভ অ্যাস থাকে। সো অথবা অ্যাস, সো, সো অ্যাডজেক্টিভ অ্যাস অথবা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাস থাকে কোন সেন্টেন্সগুলোতে, পজিটিভ ডিগ্রিগুলোতে, মানে সেন্টেন্সে এগুলো দিতে হয়। আর কম্পারেটিভে তোমার কি থাকতে হয়, অ্যাডজেক্টিভ প্লাস দেন, মানে যখন দেখবা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস দেন আছে, তাহলে তোমার এটা মনে করবা কম্পারেটিভ ডিগ্রি আছে, ঠিক আছে? আর সুপারলেটিভে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, কি থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ, সেটা হবে সুপারলেটিভে। তাহলে আমি কি পেলাম, পজিটিভে আমার কি থাকবে, সো ডট ডট দ্যাট। আচ্ছা, অ্যাডজেক্টিভ এটা কোন ফর্মে থাকবে, পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভে? পজিটিভ। যেমন আমি যদি বলি গুড, বেটার, বেস্ট, এখন তুমি কি সো ডট ডট বেটার অ্যাজ দিবা নাকি সো গুড অ্যাজ দিবা নাকি সো বেস্ট অ্যাজ দিবা, কোনটা দিবে? হুম, কোনটা দিবে এখানে, কোন ডিগ্রিটা দিবে? বেটার, বেটার। তাই? নো, পজিটিভ মানে পজিটিভ ডিগ্রি দিব। তোমরা কি ডিগ্রিগুলো জানো, যে গুড, বেটার, বেস্ট, এগুলো জানো? এগুলো পারো? পারো? মিস পারি।
পারো? ইয়াশা, আহির, ডিগ্রিস গুলো পারো? ইয়েস মিস, পারি। ওকে। Yes. তাহলে মনে রাখতে হবে পজিটিভে সবসময় পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটাই বসবে, কম্পারেটিভের অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রি হবে। দ্যাট মিন্স এখানে বসবে গুড, এখানে বসবে বেটার, অ্যান্ড সুপারলেটিভে বসবে বেস্ট। কথাটা ক্লিয়ার? যেমন এখানে আমি যদি লিখি আর্থ ইজ অ্যাজ লার্জ অ্যাজ অর অ্যাজ বিগ অ্যাজ, ঠিক আছে, দেন কম্পারেটিভে হয়ে যাবে তোমার লার্জার দেন, আর তোমার সুপারলেটিভ হয়ে যাবে দ্য লার্জেস্ট। দেখেছো? বুঝেছো এবার? এগুলো তোমার চিহ্নিত করা সাইন। এখন মনে রাখবা সেন্টেন্সের মধ্যে তুলনা যদি আমার একটা জিনিসের মধ্যে বোঝায় তখন তোমার পজিটিভে দিতে হবে নো আদার, আর কম্পারেটিভে দেন এনি আদার, দেন অল আদার যদি তোমার অন্যান্য বস্তুগুলোর সাথে তুলনা বোঝায়, আর সুপারলেটিভে ওই যে দা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বুঝেছো? নো আদার দেন এনি আদার, দা, নো আদার দেন অল আদার বা দেন অল, অথবা দ্য অ্যাডজেক্টিভ প্লাস অফ অল। এখন এরকম কিছু উদাহরণ দেখি, যেমন নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে কম্পারেটিভে? গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান এনি আদার মেটাল। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাকি সব তোমার নর্মাল সেন্টেন্সের মতো, যে তোমার গোল্ডের থেকে মেটালটা প্রিসিয়াস। তোমার এটা এখন তুমি ভাবতে পারো মিস আমি যদি মেটাল এখানে আগে আসে তাহলে আমি মেটালটা আগে দেই, তাই না? নর্মালি আমার মাথায় যেটা আসে যে আমার মেটাল ইজ মোর প্রিসিয়াস অ্যাজ গোল্ড। কিন্তু তোমার কথাটা মাথায় রাখতে হবে, তোমার কি বলেছে, মেটাল প্রিসিয়াস নাকি গোল্ড প্রিসিয়াস, কোনটা? কোনটা প্রিসিয়াস? Gold. হুম, মানে মেটালগুলোর মধ্যে গোল্ডটা সব থেকে প্রিশিয়াস, মেটালগুলোর মধ্যে গোল্ড প্রিশিয়াস। সো গোল্ড ইজ দ্য মোস্ট প্রিশিয়াস মেটাল। তারপর কি বলছে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। নো আদার সিটি আছে তার মানে সিঙ্গুলারে আছে, আমার কি করতে হবে, ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য লার্জেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। সোজা কথা, মাথায় এটা রাখবো। আমার কি থাকবে, সিঙ্গুলারের বেলায় তোমরা এগুলো মাথায় রাখবা যে আমার এগুলো থাকবে। এখন ধরো তোমার দেন এনি আদার আছে বা দেন অল বা দেন অল আদার আছে, তার মানে বুঝতে হবে তোমার সেন্টেন্স পজিটিভ করার সময় আমি কি দিব, নো আদার, আর সুপারলেটিভ করার সময় আমি কি দিব, দা প্লাস অ্যাডজেক্টিভ। কথাটা ক্লিয়ার? আর দেখো এখন যদি প্লুরাল থাকে, আমার সেন্টেন্সটা দেখি প্লুরালের সেন্টেন্সগুলো কেমন দেওয়া আছে। যেমন ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল আর অ্যাজ টল অ্যাজ হি। খুব কম সংখ্যক ছেলে আছে ওর মতো লম্বা, মানে ভেরি ফিউ প্লুরালে আছে। দেন তোমার কম্পারেটিভে তোমার কি হয়ে যাবে, তখন দেন এনি আদার লেখা যাবে না, দেন মোস্ট আদার, দেন মেনি আদার। আর সুপারলেটিভে ওয়ান অফ দা করা লাগবে, কি করা লাগবে, ওয়ান অফ দা। এখন ধরো আমি তোমাদের মুখেই ধরি, এখন ধরো সেন্টেন্সে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা দিয়ে সেন্টেন্স আছে, তাহলে আমার পজিটিভটা আমি কি দিয়ে করব? ভেরি ফিউ। ভেরি গুড। কিভাবে বুঝেছি বলো? প্লুরাল। হ্যাঁ, আমার সাইনটা প্লুরাল। কি ছিল, সাইনটা ছিল যে ওয়ান অফ দা। আচ্ছা এখন যদি আমি বলি দেন এনি আদার, তাহলে তুমি সুপারলেটিভ করলে কিভাবে করবে, দেন এনি আদার।
দা, দা দিয়ে বলবো। দা। ইয়াস, ভেরি গুড। আচ্ছা, ধরো এখন আমি বললাম যে দেন মোস্ট আদার, তাহলে আমি পজিটিভ কিভাবে করব? দেন মোস্ট আদার কম্পারেটিভে দেওয়া আছে। ভেরি ফিউ। ভেরি ফিউ। ভেরি নাইস। ঠিক আছে, এখন কি তোমরা এটা লিখতে চাও, নাকি জাস্ট এই যে এই 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 জিনিসটা লেখো, তাহলে মাথায় তোমাদের চলে আসবে? এই যে এতটুকু জাস্ট লিখো, উদাহরণ লেখা লাগবে না, জাস্ট এতটুকু লিখো। বাকিগুলো তো তোমরা জানোই। ঠিক আছে, এইগুলো লিখে রাখো। ওকে, নাও ইউ ক্যান ডু ইট। তোমাদের তো টেবিলে সমস্যা নাই, রাইট? 4 5 6 করো। Okay, this one is your answer. First one is does not miss, make, used to teach, follows, once. Then aren't we now independent? They have exploited us. At last, a war did not come to a stop. They were very brutal in killing people. At last, they had to surrender to us. হয়েছে? কিছু আছে যে আমাকে বোঝানো লাগবে? ইজ দেয়ার এনিথিং যে আমাকে বোঝাতে হবে বা রিভাইজ করাতে হবে, এরকম কিছু? নট লাইক দ্যাট, ওকে। এক্সারসাইজ করলেই হচ্ছে, তাই তো? আর রাইটিং পার্ট সবার ক্লিয়ার? মোহিনী, ইয়াশা, আহিল, ইয়েস মিস। ক্লিয়ার? ওকে, তাহলে গ্রামার আমরা প্র্যাকটিস করলেই হচ্ছে। তোমাদের পরীক্ষা কবে থেকে, 25 না 24? 24। 24, ওকে, ঠিক আছে। ওকে, আজকে তাহলে আমরা অন্য কিছু করছি না। তোমাদের এক্সামের পড়া যেহেতু, আমরা ওগুলোই ইয়ে করছি। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি, ওকে? যেহেতু সবাই
ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অ্যান্ড টেক কেয়ার। আর যদি কোনো দেখো যে পড়ে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট ক্লাসে আমাকে জানাবা, এনি গ্রামার সাইটস। ওকে।